আজকের এই পর্বের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ এখানে যে বিষয়গুলো আলোচনা আছে তা হচ্ছে স্বয়ং দেবী কালিকা তিনি বলে দিচ্ছেন পঞ্চমকার দিয়ে পুজো করতেই হবে যদি আমাকে পেতে চাও। এছাড়া পঞ্চদেবতার পূজার উপকরণ কি কি বৈদিক শাস্ত্র মতে সেগুলি আছে, অর্থাৎ সূর্যের পূজার উপকরণ কি, দেবী গণেশ দেবতার পূজার উপকরণ কি, বিষ্ণু দেবতার পূজার উপকরণ কি, এবং মহেশ্বরের পূজার উপকরণ কি, আর দেবীর উপকরণ কি। আর এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হলো যে কল্প পরিমাণ, সময়ের নির্মাণ বা সময় পরিমাণ আজকে এই বিশ্বব্রহ্মাণ্ড কোথায় দাঁড়িয়ে আছে সে সম্পর্কেও আলোচনা আছে। শোনা যাক পরবর্তী আলোচনা। আমরা গত কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে শুনে আসছি তন্ত্রের পঞ্চতত্ত্ব বিচার বা পঞ্চমকারের আলোচনা। একটি বিখ্যাত গ্রন্থ যা এখন প্রায় পাওয়া যায় না, পঞ্চতত্ত্ব বিচার শ্রী নীলমণি মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত গ্রন্থটি সারস্বত প্রিন্টিং ওয়ার্কস থেকে প্রকাশিত হয়েছিল 1332 বঙ্গাব্দে। সেই গ্রন্থের অলরেডি আমরা চতুর্থ অধ্যায়ের পর্ব 6 পর্যন্ত 6টা পর্ব অলরেডি আমরা 7টা পর্ব অলরেডি আমরা শুনে এসেছি। গতদিনের আলোচনা যেখানে শেষ হয়েছিল, যারা শুনছেন তাদের জন্যে বা যারা নতুন শুনবেন তাদের জন্য এটুকু বলে রাখা যে প্রত্যেকটি পর্বের শেষে ডেসক্রিপশনে পর্বগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এবং আজকের আলোচনা যেখান থেকে শুরু হবে তা হলো যে দেবী পার্বতীকে স্বয়ং মহাদেব যে বিষয়টি শঙ্করদেব যা বলছেন সেই জায়গা থেকে। তার আগে পর্যন্ত গত অধ্যায়ে আলোচনা হয়েছে এবং পঞ্চতত্ত্ব বিষয়ে পূর্বাপর সকলেরই সংশয় হইয়া আসিয়াছে। আমরা জানি গুরু শিষ্যের বয়ানে এই গ্রন্থের আলোচনা চলছে। শিষ্য সংশয়ান্বিত, পঞ্চমকার বলতে যা যা বোঝায় তা আবার সাধন হয় নাকি, এই দিয়ে যা বর্জনের বিষয় তাই নিয়ে কি করে সাধন হয়, এই রকম প্রশ্ন আর গুরু তার উত্তর দিচ্ছেন বিভিন্ন শাস্ত্র থেকে উল্লেখ করে। সেই সূত্র ধরে গতদিন পার্বতীর প্রশ্নের উত্তরে শঙ্কর বা মহাদেব তিনি কিছু উত্তর দেবেন, সেই আলোচনা শুরু হবে আজকের আলোচনায়। একদা এ সম্বন্ধে পার্বতী দেবী সংশয় চিত্ত হইয়া শঙ্করদেবকে জিজ্ঞাসা করিয়াছিলেন। কি জিজ্ঞাসা করিয়াছিলেন? যে এই অংশটি রয়েছে কৈলাসতন্ত্র পূর্বখণ্ড 90 পরিচ্ছেদে। সেখানে আছে যে পঞ্চতত্ত্ব ব্যতীত দেবীর পূজা যে বিফল হয়, ইহাতে আমার অতীব সংশয় উপস্থিত হইয়াছে। হে প্রভু, যদি আপনি সেই তত্ত্ব জ্ঞাত থাকেন তাহা হইলে তাহার কারণ কি প্রকাশ করিয়া বলুন, যেহেতু এই পরম রহস্য দেবতাদিগেরও দুর্লভ। অর্থাৎ এই পঞ্চতত্ত্ব দেবতাদেরও জানা নেই। এটা যদি সত্যিই পূজার বিষয় হয় এবং এই পঞ্চতত্ত্ব ছাড়া পূজা, দেবী পূজা যে বিফল হয় কি না, সত্যিই হয় কি না, এ সম্পর্কে আমার কিছু জানা নেই। হে দেবাদিদেব শঙ্কর, আপনি এ সম্পর্কে জানান বলে তিনি শ্লোক উল্লেখ করেছেন। শ্লোকগুলো আমি যথারীতি স্ক্রিনে দিয়ে দেব। তার উত্তরে শ্রী শিব উবাচ, অর্থাৎ শিব বলছেন ওই একই গ্রন্থ কৈলাসতন্ত্রে। শিব কি বলছেন? শিব বলছেন যে একদা কালিকা লোকে চক্রানুষ্ঠান কার্যে আমি নিমন্ত্রিত হইয়াছিলাম, তথায় গমন করিয়া আশ্চর্য জ্ঞান হইল। আবারও তিনি ওই কালিকা কৈলাসতন্ত্র থেকে
উদ্ধৃত করছেন শ্লোক রয়েছে। বলছেন যে, হে মহেশ্বরী, তথায় গমন করিয়া দেখিলাম যে জগন্মাতার নিমিত্ত মদ্যের সমুদ্র, মাংসের পর্বত, মৎস্যের স্তূপ, পূজার অসংখ্য প্রকার মুদ্রা এবং পঞ্চ মহাশক্তির আয়োজন করা হইয়াছে। তাহলে দেবাদিদেব মহাদেব আমন্ত্রিত হয়ে কি দেখলেন? না, মদ্যের সমুদ্র, মাংসের পর্বত, মৎস্যের স্তূপ আর অসংখ্য মুদ্রা। তারপরে ওই একই গ্রন্থ থেকে, কৈলাসতন্ত্র থেকে আরও উদ্ধৃত হচ্ছে শ্লোক। এই সমস্ত দেখিয়া আমার হৃদয়ে মহাসংশয় উপস্থিত হওয়াতে আমি বহু যত্নের সহিত কালিকা দেবীকে কৃতাঞ্জলি পুরস্বর প্রণাম করিয়া সংশয়ছেদ জন্য জিজ্ঞাসা করিলাম যে, হে দীন বৎসলে আদি প্রকৃতে পঞ্চতত্ত্বের কারণ কি? ইহা কহিয়া আমার চির সন্দেহ নিবারণ করুন। দেবী কালিকার প্রসঙ্গ আসছে এবং এখানকার সূত্র অনুসারে দেবী কালিকাকে মহাদেব জিজ্ঞাসা করছেন, শ্রীশঙ্কর জিজ্ঞাসা করছেন যে এই পঞ্চতত্ত্বের কারণ কি? এই যে আমি দেখতে পাচ্ছি মদ্যের সমুদ্র, এই যে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের কারণ কি? আমারও সংশয় হচ্ছে, আপনি আমাকে আমার সংশয় নিবারণ করুন বলে শ্রী শিব দেবী কালিকাকে স্মরণ করলেন। আপনাদের জ্ঞাতার্থে এখানেই জানিয়ে রাখি, এই গ্রন্থ পাঠের পরে পরেই আমাদের শুরু হবে কালিকা পাঠ পুরাণ। সেই দেবী কালিকার কথা প্রথম আসছে এইখানে, এই গ্রন্থে পঞ্চতত্ত্ব বিচারে। এরপর এই শিবের, মহাদেবের, শ্রীশঙ্করের এই উত্তরের, এই প্রশ্নের নিরিখে আদি প্রকৃতি সেই ভগবতী কালী বলছেন যে, কি বলছেন? ওই একই গ্রন্থে বলছেন, আদিকল্পে পঞ্চদেবতার পৃথক পৃথক পূজার নিমিত্ত ব্রহ্মা কর্তৃক বলি অর্থাৎ নৈবেদ্যাদি পুজো উপহার সকল কল্পিত হইয়াছিল। সূর্য, গণপতি, বিষ্ণু এবং শিবের পূজার্থে কেবল পত্র, পুষ্প, ফল ও জল ইত্যাদি কল্পিত হইয়াছিল। কিন্তু এই শ্লোকগুলো আমি তুলে দেব, যে শ্লোক থেকে এখানে রাখা আলোচনা হয়েছে। কিন্তু জগদম্বার পূজার জন্য যে নৈবেদ্য কল্পিত হইয়াছিল তাহা মহাকালী গ্রহণ করেন নাই। অর্থাৎ কি গ্রহণ করেননি? সূর্য, গণপতি, বিষ্ণু এবং শিবের পূজার জন্য যে জিনিসপত্র ছিল, অর্থাৎ পত্র, পুষ্প, ফল ও জল, এই সমস্তই কিন্তু স্বয়ং মহাকালী গ্রহণ করেননি। আমরা জানি বৈদিক শাস্ত্র অনুসারে পঞ্চদেবতার কল্পনা করা হয়েছে। সেখানে সূর্য, গণপতি, বিষ্ণু এবং শিব রয়েছেন, আর রয়েছেন দেবী শক্তি হিসেবে সাবিত্রী। সেই সাবিত্রীর পূজার ক্ষেত্রে, অর্থাৎ দেবী স্বয়ং কালিকা, জগদম্বা, তাঁর পূজার জন্য এই সমস্ত নৈবেদ্য দেওয়ার ফলে তিনি তা কল্পনা করেননি, গ্রহণ করেননি। তারপরে বড় শ্লোক একটি উল্লেখ করা হচ্ছে, আমি স্ক্রিনে যথারীতি দিয়ে দেব। সেই জন্যে ব্রহ্মা মনে মনে বিস্ময় আবিষ্ট হইয়া চিন্তা করিতে লাগিলেন যে, জগন্মাতা আমার পূজায় সন্তুষ্ট হইলেন না, অতএব উপায় কি? সেই মুহূর্তে ওই কৈলাসতন্ত্র থেকে, এর মাঝখানে রুদ্রজামলের বড় বড় শ্লোক আছে, আমি সেগুলো উল্লেখ করব স্ক্রিনে। কাহিনী হচ্ছে তার পরবর্তী কাহিনী। ব্রহ্মা যখন এইরকম চিন্তা করছেন তখন আকাশবাণী হল। কৈলাসতন্ত্রের
90 পরিচ্ছেদের পূর্বখণ্ডে এই আকাশবাণীর উল্লেখ আছে। সেখানে ব্রহ্মা বলছেন, ব্রহ্মার চিন্তার স্বরূপে এইভাবে এগোচ্ছে কাহিনী। ব্রহ্মা এরূপ চিন্তা করিতেছেন, এমন সময়ে আকাশবাণী হইল যে, হে কমলাসন, আমার পূজার জন্য তুমি যে যে উপচার কল্পনা করিয়াছ তাহা আমার অত্যন্ত অপ্রীতিকর। পঞ্চতত্ত্বরূপ পুজো উপচার দ্বারা যে আমার অর্চনা করিতে ইচ্ছা করে, তাহাকে আমি চতুর্বর্গ ফল প্রভৃতি কি না দিয়ে থাকি। অর্থাৎ, হে ব্রহ্মা, কমলাসন, তুমি ওইসব ফল মূল জল ইত্যাদি দিয়ে যে পুজোর ব্যবস্থা করেছ আমার, তা আমার পছন্দ নয়। আমি পঞ্চতত্ত্ব ছাড়া আমার পূজা হবে না। আর যিনি পঞ্চতত্ত্ব দিয়ে আমার পূজা করবেন, তাকে আমি সবই দিই, চতুর্বর্গ ফল, তাছাড়াও আরও যা যা দেয়া সম্ভব আমি সবই দিই। ব্রহ্মা বলছেন এরপরে ওই একই কৈলাসতন্ত্র গ্রন্থে, এই আকাশবাণী শ্রবণ করিয়া ব্রহ্মা কহিলেন, হে জগদম্বিকে, পঞ্চতত্ত্ব কাহাকে বলে তাহা আমি জানি না। আপনার পূজার উপকরণ পঞ্চতত্ত্বের নাম কি এবং কোথায় পাওয়া যায়? আবারও দেবী জগদম্বিকে বলছেন, আকাশবাণী হচ্ছে যে, মদ্যং মাংসাং তথা মৎসং মুদ্রা মৈথুনে চ। অর্থাৎ বলছেন, পুনরায় আকাশবাণী হইল যে, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন, এই পঞ্চতত্ত্ব দ্বারা ভক্তিপূর্বক আমার অর্চনা করিলে আমি সন্তুষ্ট হই। কৈলাসতন্ত্রের ওই একই জায়গা থেকে উল্লেখ আছে, পঞ্চতত্ত্ব মদ্য সমান কি বিষ্ণু, তার ব্যাখ্যা আছে, মদ্য সমান কি বিষ্ণু, বিধি সমান কি মাংস, রুদ্র সমান হচ্ছে মৎস্য, ঈশ্বর সমান হচ্ছে মুদ্রা এবং সদাশিব হচ্ছে মৈথুন। পঞ্চতত্ত্বের এই 5টি নাম বলিলাম। এই পঞ্চতত্ত্ব পঞ্চপ্রাণ হইতে উৎপন্ন। আকাশবাণী এই কথা বলিয়া অন্তর্হিতা হইলেন এবং এই প্রসঙ্গে দেবী কালিকার এই পঞ্চতত্ত্বের ব্যাখ্যা, পঞ্চতত্ত্বের উল্লেখ, এই প্রসঙ্গে সদাশিবের কথা এলো। সদাশিব সমান হচ্ছে মৈথুন, পঞ্চতত্ত্বের মৈথুন। এটা সম্পূর্ণত যৌগিকভাবে। এই প্রসঙ্গে দেবী ললিতার কথা যদি একটু নিয়ে আসি, তার উৎপত্তির জায়গাটি যদি দেখি, তিনি তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী বলা হয় এবং তিনি বসে আছেন কার ওপরে? অর্থাৎ সদাশিবের ওপরে। অর্থাৎ এই সদাশিব হচ্ছেন তাঁর থেকে দেবী তার উপরে বসে আছেন, অর্থাৎ মৈথুনের উপরে বসে আছেন। পঞ্চমকরের 5 ময়ের মৈথুনের উপরে বসে আছেন। সেখান থেকে দেবী ললিতার সৃষ্টি। এই জন্য কামেশ্বরী, কামাখ্যা, অম্বা বিভিন্ন নামে তার বিভিন্ন, তিনি সর্ব কিছুর আদি রূপ হিসেবে ধরা হচ্ছে। তার কারণ স্বয়ং সদাশিব থেকেই সবই জাত। এই সদাশিব হচ্ছেন মৈথুন পঞ্চতত্ত্বের কৈলাসতন্ত্র অনুসারে। আসলে এই সদাশিব মৈথুন হচ্ছে একেবারেই সত্যগুণ কেন্দ্রিক। যখন সাধক চক্রে সাধন করছেন, তখন সহস্রার চক্রে সেখানে শিব কল্পনা হচ্ছে, অর্থাৎ স্বয়ং নকুলেশ্বর যৌগিকভাবে সেখানে অবস্থান করছেন। আর কুলকুণ্ডলিনী শক্তি সেইখানে গিয়ে যখন মিলিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, সেইটি সদাশিবের স্থান। সেই সদাশিব পরম মৈথুন থেকেই কিন্তু দেবী ললিতার উৎপত্তি। তারপরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পরবর্তী যখন সৃষ্টি হলো সময় এবং জগৎ, ব্রহ্মাণ্ড, পঞ্চতত্ত্ব, পঞ্চভূত,
তাই দেবী ললিতার ওই আদি রূপ, তিনি সদাশিবের ওপর বসে আছেন এবং তিনি সবার উপরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার উপরে। তো সৃষ্টি হবে তবে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যাই হোক, তারপরে কি বলছেন, তাহলে মৈথুন মানে হচ্ছে সদাশিব। পঞ্চতত্ত্বের এই 5টি নাম বলিলাম। এই পঞ্চতত্ত্ব পঞ্চপ্রাণ হইতে উৎপন্ন। আকাশবাণী এই বলিয়া অন্তর্হিতা হইলেন, অর্থাৎ দেবী কালিকা এই পঞ্চতত্ত্বের নাম বলে ব্রহ্মাকে বললেন এবং আকাশবাণী হলো এবং তিনি আবার সেখান থেকে অন্তর্হিতা হইলেন। দেখাও দিচ্ছেন না, শুধু বাণী প্রকাশিত হলো, অশরীরী বাণী। আদি প্রকৃতির এই বক্তব্যে কৈলাসতন্ত্রের 90 পরিচ্ছেদের পূর্বখণ্ডে এই বক্তব্য শুনে কি বলছেন, কি হচ্ছে, এই বাক্য শ্রবণ করিয়া বিধাতা যারপরণাই বিস্ময়াপন্ন হইলেন। এমতো সময়ে ব্রহ্মার দেহ হইতে পঞ্চতত্ত্ব আবির্ভূত হইল। প্রাণবায়ু হইতে মদ্য, খুব মন দিয়ে শোনার মতো, প্রাণবায়ু হইতে মদ্য, অপান বায়ু হইতে মাংস, সমান বায়ু হইতে মৎস্য এবং উদান বায়ু হইতে মুদ্রা উৎপন্ন হইল। আবারও বলি যে পঞ্চবায়ুর পঞ্চপ্রাণের কথা বলা হয়, প্রাণকে আরও অনেক ভাগে ভাগ করেছেন যোগীরা, তার মধ্যে মূলত এই পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণকে আহুতি দেওয়া হয় খাবার সময়, কিভাবে খাওয়া উচিত এই নিয়ে শিব সংহিতা গ্রন্থে আলোচনা হয়েছে। এই চ্যানেলেই আছে শিব সংহিতা, পরপর খণ্ড আলোচনা হয়েছে সেখানে। তো কি আবারও উল্লেখ করি, কি বলছে, প্রাণবায়ু হইতে মদ্য উৎপন্ন, অপান বায়ু হইতে মাংস, সমান বায়ু হইতে মৎস্য এবং উদান বায়ু হইতে মুদ্রা। আবারও কৈলাসতন্ত্রে বলা হচ্ছে, ব্যান বায়ু হইতে শক্তি আবির্ভূত হইল। ব্যান বায়ু হইতে শক্তি আবির্ভূত হইল। ব্যান বায়ু হচ্ছে সমস্ত শরীরে যা মানে একেবারে পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত যে বায়ু সদা সর্বদা সচলা রয়েছে, সেই সর্বশরীরে যা প্রবাহিত হচ্ছে, ব্যান বায়ু হইতে শক্তি আবির্ভূত হইল। এইরূপ জগদম্বার পূজার জন্য পঞ্চতত্ত্বের উৎপত্তি হইবা মাত্র ব্রহ্মার মনে জ্ঞানের আবির্ভাব হইল। তখন ব্রহ্মা এই পঞ্চতত্ত্ব দ্বারা বিধিপূর্বক দেবীর আরাধনা করিলেন। জগদম্বা প্রসন্না হইয়া প্রত্যক্ষ হইলেন। যতক্ষণ না এই পূজা হলো পঞ্চতত্ত্ব দিয়ে, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মা দেবীকে দর্শন করতে পারেননি। এরপরে দেবী বলছেন কি, দেবী বলছেন, দেবী কহিলেন, তোমার পূজাতে আমি সন্তুষ্ট হইয়াছি, এক্ষণে অভিলষিত বর প্রার্থনা করো। দেবীর এই প্রসন্নতায় এবং বরদানের ইচ্ছাতে ব্রহ্মা কি বলছেন, ব্রহ্মা বলছেন, হে দেবী, যদি আমার প্রতি প্রসন্না হইয়া থাকেন তবে আমায় এই বর দিন যে ব্যক্তি পঞ্চতত্ত্ব দ্বারা আপনার অর্চনা করিবে, সে যেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করে, জীবনমুক্ত হয় এবং অন্তে যেন আপনাতে লয় প্রাপ্ত হয়, অর্থাৎ নির্বাণ লাভ করে। ব্রহ্মা চেয়ে নিলেন জগতের সবার জন্যে। আদি প্রকৃতি ব্রহ্মার সেই বর চাওয়ার জন্যে প্রার্থনায় কি বলছেন, বলছেন, আদি প্রকৃতি কহিলেন, আচ্ছা তাহাই হইবে। ইহা বলিয়া তিনি অন্তর্হিতা হইলেন। সেই অবধি লোকে পঞ্চতত্ত্ব দ্বারা পূজা করিয়া আসিতেছে। শিষ্য, এবার এই কাহিনীর পরে আবার সেই শিষ্য, যে শিষ্যের সংশয় প্রশ্ন থেকে, পঞ্চমকার সম্পর্কে সংশয়ের প্রশ্ন থেকে গুরুর কাছে প্রশ্ন করেছিল, তার থেকেই আলোচনা শুরু হয়েছিল। এই কাহিনী গুরু শিষ্যকে বললেন,
শিষ্য এইটা শুনে বলছেন কি, প্রভু, জগদম্বার আরাধনার জন্য যেরূপ পঞ্চতত্ত্বের ব্যবহার প্রদর্শিত হইল, সেইরূপ অন্যান্য দেবতাদিগের আরাধনার জন্য ফল, জল, পত্র, পুষ্প দ্বারা কিরূপ ব্যবহার নির্দিষ্ট হইয়াছিল, তাহা প্রকাশ করিয়া বলুন। গুরুদেব কহিলেন, হে বৎস, দেবীর আরাধনার জন্য যেরূপ পঞ্চতত্ত্বের ব্যবস্থা হইয়াছে, অন্যান্য দেবগণের জন্যেও সেইরূপ পৃথক পৃথক ব্যবস্থা সংকল্পিত হইয়াছিল। যথা কৈলাসতন্ত্রের ওই একই জায়গায় দেওয়া হচ্ছে সূর্য আরাধনার জন্যে। কি দেওয়া হয়েছে? সূর্য আরাধনার জন্যে যিনি মঙ্গলেচ্ছা করেন তিনি জবা পুষ্প, রক্তচন্দন, ধূপ, দীপ পুজো উপহার দিয়া সূর্যদেবের অর্চনা করিবেন। কি, আবারও বলি, উল্লেখ করি, সূর্য আরাধনার জন্য প্রয়োজন জবা ফুল, রক্তচন্দন, ধূপ আর দীপ। সূর্যদেবকে এই দিয়ে আরাধনা করতে হবে। এই বিধি সংস্থাপিত হইয়াছে। গণেশ দেবতার আরাধনার জন্য কি উপকরণ? গণেশ দেবের আরাধনার পূজার নিমিত্ত জাতি পুষ্প, জুথি পুষ্প ও মল্লিকাদি পুষ্প, বিল্লপত্র, মাল্য, চন্দন এবং লড্ডুক অর্থাৎ লাড্ডু। জাতি পুষ্প, জুথি, মল্লিকা ফুল, বেলপাতা, মালা, চন্দন এবং লাড্ডু। এইটি হচ্ছে গণেশ দেবতার পূজার জন্য। বিষ্ণুর আরাধনার জন্য বিষ্ণুদেবের পূজার্থে মাধবী পুষ্প, মালতী পুষ্প, কুন্দ পুষ্প, তুলসীপত্র, শ্বেতচন্দন এবং শর্করাযুক্ত নবনীত ইত্যাদি কল্পনা করা হইয়াছে। অর্থাৎ বিষ্ণুদেবের পূজার জন্য মাধবী ফুল, মালতী ফুল, কুন্দ ফুল, তুলসী পাতা, শ্বেতচন্দন এবং মাখন, শর্করাযুক্ত মাখন, নবনীত ইত্যাদি কল্পনা করা হয়েছে। শিব আরাধনার জন্য কি? শিব আরাধনার জন্য ধূস্তর অর্থাৎ ধূত্র ফুল, শতপুষ্প ফুল ও ফল, দুর্বা, বিল্লপত্র, নাগকেশর, বকুল, কুমকুম ইত্যাদি শিব পূজার জন্য সংকলিত হইয়াছে। শঙ্কুলি অর্থাৎ পুলি পিঠা, মোদক, পুষ্প, দধি, দুগ্ধ, চিনি ইত্যাদি নানা প্রকার পূজাপহার দ্বারা শঙ্কর দেবের আরাধনা সংকল্পিত হইয়াছে। এইরূপ পূজা প্রণালী ব্রহ্মা কর্তৃক আদিকল্পে অর্থাৎ প্রথম সৃষ্টির সূত্রপাত সময় হইতে প্রতিষ্ঠিত হইয়া অদ্যাবধি প্রচলিত হইয়া আসিতেছে। আদিকল্প হইতে অদ্যাবধি কত পরিমাণ সময় হইয়াছে তাহা গণনা করিয়া দেখিলে জ্ঞাত হওয়া যায় যে ব্রহ্মার পরমায়ু 100 বৎসর অর্থাৎ অর্ধ শতাব্দী সময় অর্থাৎ 50 বৎসর অতীত হইয়াছে। এক্ষণে কল্প পরিমাণ অর্থাৎ কালিকা পুরাণে এই কল্প পরিমাণ রয়েছে। কালিকা পুরাণ পাঠ হবে কিছুদিন পরে, ধারাবাহিকভাবে এখানে আসবে। খুবই বৃহৎ পুরাণ সেটি, দীর্ঘ অধ্যায় জুড়ে পাঠ হবে। তো সেই কালিকা পুরাণের উল্লেখ আছে এখানে। কালিকা পুরাণে কল্প যে পরিমাণ সেটি 27 অধ্যায় থেকে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে কি, সত্য, ত্রেতা, দাপর, কলি এই চতুর্যুগে মনুষ্যমান অর্থাৎ এক মহাযুগ এবং উহা দেবমানে এক যুগ। আমরা ওইটা নিশ্চয়ই জানি যে এক দেবতাদের 1 বছর মানে হচ্ছে মানুষের 300 যতদূর সম্ভব 64 বছর। এর আগে একটা কোথাও বলেছিলাম, এটি আছে, এই হিসেবে আবারও আসবে, কোথাও কোনো অসুবিধে নেই। তো বলছে কি পরিমাণ ব্রহ্মার আয়ু, সেখানে কত ব্রহ্মার ক্ষয় হয়েছে, লয় হয়েছে। তো বলছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি এই চতুর্যুগে মনুষ্য মানে অর্থাৎ মানুষের হিসেব অনুসারে এক মহাযুগ এবং দেবতাদের হিসেবে এক যুগ।
ওই দেব মানে অর্থাৎ দেবতাদের এই সত্য ত্রেতা দাপর কলি চতুর্যুগের এই এক যুগে, এটা ক্ষয় হলে দেবতাদের এক যুগ, সেই দেব মানে সহস্র যুগে ব্রহ্মার এক দিবস হয়, কল্পনাতীত একটি সময়। আমরা সবাইকে চরিত্র হিসেবে ধরে আমাদের মতো করে তুলেছি, এবং সেই কারণেই এত সংশয় আমাদের। ব্রহ্মাই করেছে, ব্রহ্মা অমুক করেছে। একটু আগেই এসেছিল এই গ্রন্থে যে স্বয়ং রুদ্র শাস্তি দিচ্ছেন ব্রহ্মাকে, কেননা ব্রহ্মা স্বীয় কন্যা বা স্বীয় দেহ উদ্ভূতা সন্ধ্যার প্রতি আসক্ত হয়ে পড়েছেন, কামাসক্ত হয়ে পড়েছেন। আমরা তখন ভাবছি ছি ছি ছি, এ আবার কি? কারণ আমাদের ধারণায়, আমাদের সামাজিক ধারণায় বাবা মেয়ের সম্পর্ক রয়েছে, ফলে আমরাও ব্রহ্মাকে বাবা মেয়ে হিসেবে দেখেছি। ব্রহ্মার সরস্বতী হোক বা ওদিকে সন্ধ্যা হন, যাই হন না কেন। কিন্তু এইবারে বোঝা যাচ্ছে যে ব্রহ্মা কোনো চরিত্র নয়, ব্রহ্মা একটি অস্তিত্ব। সেটা কি? যে দেব মানে সহস্র যুগে ব্রহ্মার একদিন হয়, ব্রহ্মার এক দিবাভাগে ক্রমান্বয়ে 14টি মনুর অধিকার হয়। প্রত্যেক মনুর অধিকার কালকে মন্বন্তর বলে। এইরূপ 14 মন্বন্তরে এক কল্পকাল হয়। প্রত্যেক মনুর অধিকার কাল সংখ্যা দেব মানে 71 যুগ, 5142 বছর, 10 মাস, 8 দিন, 4 জাম, 2 মুহূর্ত, 8 কলা, 17 কাষ্ঠা ও 2/7 অংশের এক দৈব অংশ নিমেষ। আবারও বলি, প্রত্যেক মনুর অধিকার কাল সংখ্যা দেব মানে অর্থাৎ দেববর্ষে কি হয়? 71 যুগ, 5142 বছর, 10 মাস, 8 দিন, 4 জাম, 2 মুহূর্ত, 8 কলা, 17 কাষ্ঠা ও 2/7 অংশের 1 অংশ দৈব নিমেষ। এইরূপ 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবাভাগ হয়, ইহাকেই এক কল্পকাল বলে। কি আশ্চর্য হিসেব! সময়ের কি অপরিমেয় হিসেব আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান তার মতো করে করছে। কিন্তু এই যে টাইম ফ্রেম দেওয়া বা ব্যাখ্যা করা, প্রতিটি নিমেষ থেকে শুরু করে ব্রহ্মার সময়কাল, বিষ্ণুর সময়কাল, রুদ্রের সময়কাল, সমস্ত দেওয়া আছে। এটি একটি অকল্পনীয় হিসেব। সময়কালের হিসেবে সাধারণ মানুষের ভাবনাতেও, কল্পনাতেও এটি আসবে না। এই হিসেব তারা করেছেন। বৎসরের প্রথম দিবস চলিতেছে। এই প্রথম দিবসটির নাম শ্বেতবরাহ কল্প। এই শ্বেতবরাহ কল্পের 14 মনুর মধ্যে এক্ষণে 7ম বৈবস্বত মনুর অধিকার চলিতেছে। তাহা হইলে এক্ষণে ব্রহ্মার বয়ক্রম 50 বছর অতীত হইয়া 51 বৎসরের প্রথম দিবসে বেলা 17 দণ্ড চলিতেছে। এক্ষণে বৎস অনুমান করিয়া দেখো যে এই পূজা প্রণালী কত প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে। গুরুদেব এই হিসেব দিলেন, ব্রহ্মার হিসেব দিলেন, এবং বর্তমান সৃষ্টি ব্রহ্মাণ্ড কোথায় দাঁড়িয়ে আছে তার একটি হিসেব দিলেন। আরও কত বছর চলবে তারও একটি হিসেব দিলেন। অর্থাৎ যত দিন হয়েছে তারপরে আরও প্রায় এত কোটি কোটি বছর এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে। শিষ্য গুরুদেব প্রমুখাৎ এই সকল বাক্য শ্রবণান্তর কহিলেন, প্রভু, যদিও আমার সন্দেহ দূর হইল বটে, কিন্তু আমার আরও কিছু জিজ্ঞাসা আছে। তাহা এই যে, ভোক্তা যখন তাহার স্বীয় রুচির বাধ্য, তখন যাহাতে তাহার স্বাভাবিক অরুচি আছে সে ব্যক্তির উপায় কি? যে মদ্য ভালোবাসে না, মদ্য গন্ধ অসহ্য বোধ করে, রক্ত মাংস দেখিলে ভয়ে বিহ্বল হয়, মৎস্যের আইঁশ গন্ধে বমন করিয়া ফেলে,
পরস্ত্রীর নামে যে ব্যক্তি শিহরিয়া উঠে, তাহার পক্ষে পঞ্চতত্ত্ব দ্বারা দেবীর আরাধনার সম্ভাবনা কোথা? পঞ্চতত্ত্বই যদি বিধি হইল, তবে উহা অবশ্য সর্বসাধারণের পক্ষে হইবে। কিন্তু সর্বসাধারণত সকলেই এক প্রকৃতি নহে, তবে কিরূপে দেবী সর্বসাধারণের আরাধ্যা হইবেন? এইবারে শিষ্য এইবারে বলছে, পঞ্চতত্ত্ব তো বুঝলাম, আমি কিছুটা সংশয় আমার গেল, কিন্তু আমার যখন আমি মাংস দেখলে সহ্য করতে পারি না, মাছ আমার দেখলে বমি আসে তার ওই গন্ধে, মদ্যের কথা তো আমি ছেড়েই দিলাম, আমি তার গন্ধ সহ্য করতে পারি না। আর মৈথুন পরস্ত্রীর নামে আমার তো মানে আতঙ্ক হয়। তাহলে এই সমস্ত দিয়ে কিভাবে সাধন হবে? যে মানুষগুলো আমার মতো অবস্থা, যাদের এই সংশয় হয়, তারা কিভাবে এই জিনিস দিয়ে সাধন করবেন? গুরুদেব কহিলেন, বৎস, অতি উত্তম প্রশ্ন করিয়াছ। যাহাতে এই প্রশ্নের মীমাংসা হয়, তাহা কহিতেছি, শ্রবণ করো। যে সকল স্বভাবত নিস্তেজ, দুর্বল, ঘৃণা লজ্জায় আকুল, কষ্ট সহনে অসমর্থ, তাহাদিগের জন্য অন্যতম পঞ্চতত্ত্ব ব্যবস্থাপিত হইয়াছে। তাহারা সেইরূপ প্রণালীতে আরাধনা করিয়া থাকে। যিনি যেরূপ প্রকৃতির লোক হউন না কেন, সকলের নিমিত্ত উপযুক্ত ব্যবস্থা সংকল্পিত হইয়াছে। ক্ষোভের কারণ কাহারও রাখা হয় নাই। অর্থাৎ পঞ্চতত্ত্ব আবার বিভিন্ন মানুষ অনুসারে বিভিন্ন রকম। সবাইকে একই জিনিস করতে হবে তার কোনো মানে নেই। এইখানেই আসবে পঞ্চতত্ত্ব ব্যবহার বিধি এক একজনের জন্য এক এক রকম। অর্থাৎ যারা ঘৃণা করে বা ভয় পায়, সংকুচিত হয় পঞ্চতত্ত্বে, তাদের জন্য একরকম, যারা পান না তাদের জন্য একরকম। আর যারা এই সমস্ত ঘৃণা না করে বা এই সমস্ত সংশয় বা ভয় না পেয়ে এই সাধন করে আবার উচ্চতর পর্যায়ে গেছেন, তাদের জন্য একরকম। অর্থাৎ তমগুণ সম্পন্ন মানুষের জন্য একরকম, রজগুণ সম্পন্ন মানুষের জন্য একরকম, এবং সত্যগুণ সম্পন্ন মানুষের জন্য একরকম। সেই আলোচনা পরবর্তী পর্বে হবে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে। পরের অর্থাৎ 9 নম্বর পর্বে আমরা গিয়ে পঞ্চতত্ত্ব ব্যবহার বিধি সম্পর্কে, কে কেমন করে পঞ্চতত্ত্ব ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করা যাবে। আমার গুরু চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত। আরাধ্যা দেবী নর্মদাকে আমার প্রণাম। দেবাদিদেব মহাদেবকে আমার প্রণাম, ভালোবাসা, ভক্তি, প্রেম। এছাড়া যে বিভিন্ন শক্তির প্রকাশ এবং বলয়, যা এই ক্ষুদ্র জীবনের সামান্য কণা দেবী কৃপায় অনুভূত হয়েছে, তাঁদেরকে স্মরণ করি আমি। দেবী কালিকা, দেবী ধূমাবতী, দেবী নর্মদা, দেবী কালরাত্রি, দেবী মাতঙ্গী, দেবী ললিতা, কামেশ্বরী, কামাখ্যা, সবাই, সমস্ত অস্তিত্বের সমস্ত, দেবী দুর্গা, দেবী চণ্ডিকা, সবাইকে আমার ভক্তি, নিবেদন, প্রেম এবং প্রণাম। হে জগদম্বিকে, জগতের সকলের মঙ্গল হোক।